দেখা দেন ইন্ডাক্টেন উঠে গেছে নিচে খুবই খারাপ। ওই সাথে কথা দিলাম প্লাজার নিচে বাইক টাইক সব পড়ে গেছে ভাই। অনেক বৃষ্টিপাত হয়েছিল আসলে, বৃষ্টিপাতের কারণে অনেক গাড়ি ঘোড়া তো এখানে সব আটকে আছে আসলে। বৃষ্টি আসার আগে আসলে আকাশের অবস্থাটা এমনটা ছিল, এরপর আসলে বৃষ্টিটা শুরু হয় পর্যটনটা শুরু হয়। বিদ্যুৎ চমকাইতেছে আসলে খুব জোরে। আসলে আকাশের অবস্থা খুবই খারাপ, সব মানুষ কিন্তু তাদের বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে এখন। আমাদের আসলে সতর্ক থাকা উচিত, কারণ বৃষ্টি এখানে রাস্তা সব চলে গেছে গাড়ি ঘোড়া সব আটকে গেছে দেখা দেন ইন্ডাক্টেন উঠে গেছে নিচে খুবই খারাপ। ওই সাথে কথা দিলাম রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, এদিকে সব সব আটকে গেছে না গাড়ি ঘোড়া, পানি কারণে নামাই না রাস্তাঘাট সব আটকানো, খুবই খারাপ অবস্থা। অবস্থা খুবই খারাপ। প্লাজার নিচে বাইক টাইক সব পড়ে গেছে ভাই। সব মানুষ আতঙ্কে আছে আসলে বৃষ্টির কারণে, সব দোকানপাট বন্ধ হয়েছে দুপুরে একটা। সব মানুষ তো আসলে ফেনী শহর অবস্থা খুবই খারাপ। এখন মাত্র বৃষ্টি কমছে, তো আমি এখন বাসার উদ্দেশ্যে যাব। আমার বাইকটা এখানে রাখা আছে। বৃষ্টিটা এখন একটু কমছে, আর মানুষজন সবাই আসলে যাদের বাইক আছে তারা আসলে বাসায় যাইতে পারতেছে, গাড়ি ঘোড়া একবারে নাই রাস্তাঘাটে। আর আসলে বৃষ্টির ভিতরে যাওয়াটা কষ্ট। আর কি অবস্থা ফিনিশ হয় একটু আপনাদেরকে দেখাই। আর এটা যে মহিফালে আছি আমি এখন, আমার অফিস থেকে বেরোলাম। আল্লাহ জানি গাড়ির কি অবস্থা। স্টার্ট, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এলো যে আমাদের ফ্রেন্ডের অবস্থা এখন। এখন আসছে হচ্ছে আমি মহিফালে। তো আমি আসলে মহিফালে কি পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। সবাই দাঁড়িয়ে আছে আসলে গাড়ির জন্য, মানুষ থেকে গাড়ি কম। এই হচ্ছে মানুষজন দাঁড়িয়ে আছে, আসলে অনেক মানুষ দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, ওয়েট করতেছে। আচ্ছা আমি একটু যদি দেখাই আপনাদেরকে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আসলে গাড়ি নেই,
মানুষরা বৃষ্টির পরে কিন্তু আসছে গাড়ির জন্য, হয়তো বা রাস্তায় অনেক গাড়ি বসে আছে। এলো আর কি অবস্থা। তো আমি এখন বাসায় যাব। তো এই বাসায় যাওয়ার পথে আপনাদেরকে দেখাই ফেনীর অবস্থা। এই যে ঘূর্ণিঝড় হলো বা বৃষ্টি হলো, বৃষ্টির পরে ফেনীর অবস্থা কেমন হলো সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। তো সবাই দেখতে থাকুন। আসলে মানুষরা পায়ে হেঁটে বাসা যাচ্ছে, কারণ যাওয়ার মতো গাড়ি নাই, অ্যাভেলেবেল গাড়ি নাই। আর গাড়ি থাকলে হয়তো অল্প কিছু মানুষ যেতে পারতেছে। আর আসলে যে পরিমাণ গরম পড়ছে, আর সেদিক দিয়ে তো সব ডুবে গেছে। গরমের পরে আসলে ঘূর্ণিঝড় হয়। আর আমার বাই রোডেরটাতে আসলে ডুবে আছে পুরো রাস্তাটা। আজকে হচ্ছে সোমবার, স্কুল কলেজ সব কিছুই খোলা। স্কুলের স্টুডেন্টরা আসলে বসে আছে, তারা বাসা যাইতে পারতেছে না। এখন অনেক ঠান্ডা, আমি বাইক চালাইতেছি দেখে আমার পুরো হাত কাঁপতেছে। মানুষজন কীভাবে দাঁড়িয়ে আছে, স্কুল স্টুডেন্টরা কীভাবে দাঁড়িয়ে আছে, ছোটো ছোটো স্টুডেন্টরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর বাণিজ্য মেলা চলতেছে ফেনীতে। বাণিজ্য মেলার অবস্থা তো আসলে খুবই খারাপ, লন্ডভন্ড হয়ে গেছে সব কিছু। ভিতরের অবস্থা কি জানি আল্লাহ কিরকম। তো আসলে এখন সময় নাই, তাই ভিতরে আপনাদেরকে আসলে দেখাতে পারতেছে না। এদিকে তো সব ডুবে আছে রাস্তাঘাট। ফেনী এসএসকে রোডের অবস্থা সব ডুবে আছে, পানির কি স্রোত। এদিকে তো সব ডুবে আছে, সব। এদিকে যাওয়া উচিত হবে কিনা বুঝতেছি না। অবস্থা খুবই খারাপ, ভয়ানক। অনেক বৃষ্টিপাত হয়েছিল আসলে, বৃষ্টিপাতের কারণে অনেক গাড়ি ঘোড়া তো এখানে সব আটকে গেছে আসলে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও আছে, কারণ রে বাবা রে, বাইক তো অর্ধেক ডুবে গেছে। 1-1.5 ঘন্টা বৃষ্টি অবস্থা, জানি না বৃষ্টিটা যদি কন্টিনিউসলি থাকতো কেমন অবস্থা হইতো। সামনে তো সব গাড়ি দাঁড়ায় আছে। মানুষ সব জমানো দাঁড়ায় আছে। আসলে যাওয়ার কোনো উপায় নেই, মানুষরা সব দাঁড়িয়ে আছে, পায়ে হেঁটে যাইতে হতেছে মানুষদের। এটা হচ্ছে পাঠানবাড়ির সামনে ফেনী, বর্তমানে সেলর যেখানে আছে ফেনী শহরে, সেলরের সামনে রাস্তার অবস্থা। মানুষ যাইতে তো কষ্ট, আর এখানে ছেলেরা আনন্দ করতেছে। এবং হচ্ছে পাঠানবাড়ি রাস্তার মুখে একবারে গেল রাস্তার অবস্থা আর কি। আসলে কিছু করার নাই, রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আশা করি আসলে যদি বৃষ্টি না হয় বিকেলের মধ্যে পানিগুলা এখান থেকে চলে যাবে। আর যদি বৃষ্টি হয় আল্লাহ জানি কি অবস্থা হয়, ফেনী কেন ডুবের অবস্থা হয় কিনা। আমরা জানি ডুবেতে কিন্তু অবস্থা হয়ে যাবে। এই মানুষরা কত কষ্ট করে সিএনজিগুলো নিয়ে যেতেছে, সিএনজিগুলো এইভাবে আসলে নষ্ট হয়ে গেছে, অনেক সিএনজি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এই মানুষ এখানে হামদা করে না। আসলে ফেনী শহরের অবস্থা, মানুষরা সব এখানে
কি পানি এসছে। জানি না আসলে কি অবস্থা হয় দেশের, আল্লাহ ভালো জানে। এখন আমি বাসার দিকে যাব, তো এইদিকে আশা করি এইদিকে রোড পানি ওদিক থেকে কম আছে। বিশেষ করে হচ্ছে আপনার পাঠানবাড়ি থেকে এসএসকে এসি মার্কেট পর্যন্ত এই জায়গাটাতে প্রচুর পরিমাণ পানি। তো এই দিক দিয়ে মানুষ আসলে অনেক কষ্ট করে যাতায়াত করতেছে। তো এখন আমি বাসার দিকে যাব। টাঙ্গরের দিকে অবস্থা আশা করি ভালো আছে। তো এই আর কি। তো এখন হচ্ছে আমি বাসায় রোডে ঢুকে গেলাম। পুরো দুনিয়াটা আসলে ঠান্ডা করে ফেলছে, কি গরম ছিল। তো আল্লাহ, তো ভাই আসলে আমরা নামাজ কর্ম করি না, দুনিয়াতে আমরা আসলে আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে। তো এই সর্বোপরি যেটা বলতেছে আসলে ভাই নামাজ কর্ম পড়েন, আল্লাহর কাছে দোয়া চান, আর আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে উদ্ধার করে।